হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন এবং আমি আল্লাহর রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় অনেক অনেক ভালো আছি। আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি পৃথিবীর সবচেয়ে অদ্ভুত আর রহস্যময় 5টা দ্বীপের গল্প। এই দ্বীপগুলো দেখে তুমি হঠাৎ ভাববে, এতটা অদ্ভুত জায়গা সত্যি আছে পৃথিবীতে? হ্যাঁ আছে, যেগুলো তোমাদের সবার কল্পনার বাইরে। তো হেই গাইস, আমি হৃদয় এবং তোমরা দেখছো ফিল্ম ফ্যাক্ট বাংলা। তো কোনো ঝামেলা ছাড়া সরাসরি শুরু করি আজকের এই ইন্টারেস্টিং ভিডিও। প্রথমে কথা বলি পামাটির দ্বীপের। প্রশান্ত মহাসাগরের মাঝখানে অবস্থিত এই দ্বীপটা দেখতে একদম শান্তির অবতারণা। চারপাশে ঝকঝকে সাদা বালি আর নীল সমুদ্র, যা একবার দেখলে ভুলে যাওয়া মুশকিল। তবে সমস্যা হলো এই দ্বীপে মানুষের কোনো বসবাস নেই, কারণ এখানে প্রকৃতি নিজের নিয়মে চলে। পামাটির প্রবল প্রাচীর এমন একটা আশ্রয় যেখানে বিরল সামুদ্রিক প্রাণীরা বসবাস করে। সবচেয়ে মজার বিষয় হলো এখান থেকে মাঝে মধ্যে নাবিকেরা এমন কিছু রহস্যময় আলো দেখতে পান যা আজও বিজ্ঞান স্পষ্ট করতে পারেনি। কেউ কেউ বলে এই দ্বীপ একটা হারানো প্রাচীন সভ্যতা অবশেষ বহন করে, তবে কোন সভ্যতা ছিল সেটা আজও জানা যায়নি। এবং কিছু কিছু মানুষ তো এটাও বলে যে এই দ্বীপে হয়তো অনেক অনেক স্বর্ণ মুদ্রা এবং অলংকার রয়েছে এবং সেগুলোর আলোয় চারপাশে ছড়ায়, যেগুলো মানুষ দেখতে পায়। তুমি কি মনে করো এই থিওরিগুলির মধ্যে কোনটা সত্য? তো এরপর চলে যায় আরব সাগরের এক আশ্চর্য জায়গায়, সোকোত্রা দ্বীপে। এই দ্বীপটা দেখতে যেন এক গ্রহ থেকে এসেছে। এখানে পৃথিবীর 30% গাছপালা পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না। সবচেয়ে বিখ্যাত ড্রাগন ব্লাড ট্রি, যা লাল রঙের রস দেখতে একদম রক্তের মতো। স্থানীয় মানুষরা বলতো এটা যেন এক জাদুকরী গাছ। স্থানীয় লোকেরা এটাও বলে থাকে যে এই গাছটি প্রাচীন আমলে একটি জাদুঘর ছিল এবং যে একটি অভিশাপের কারণে এই গাছ হয়ে গিয়েছে, এবং এই কারণে গাছের ভিতর থেকে সোকোত্রার আবহাওয়া বাইরের দুনিয়া থেকে এতটাই আলাদা যে বাইরের দুনিয়ার বৃষ্টি প্রায় সময় এখানে ঢোকে না। ফলে অনেকটা অংশ যেন নিজের একটা মাইক্রোক্লাইমেটের তৈরি করে ফেলেছে। এই দ্বীপের গাছপালা ও প্রাণীরা এতটাই বিরল যে বিজ্ঞানীরা এখানে এসে হতবাক, কারণ অনেক কিছু আজও তাদের বোঝার বাইরে এবং এই দ্বীপে এমন অনেক বস্তু রয়েছে যা তারা কোনোদিন কল্পনাও করেনি। তো এবার আসি পাস্তা দ্বীপে, যেটা ইতালির ভেনিসের কাছে অবস্থিত। এই দ্বীপ পৃথিবীর সবচেয়ে ভুতুড়ে দ্বীপ হিসেবে পরিচিত। শত শত বছর আগে প্লেগ রোগে আক্রান্তদের জন্য হাসপাতাল ছিল এখানে। পরবর্তীতে মানসিক রোগীদের জন্য ব্যবহার করা হয়। দ্বীপটির অতীত এতটাই অন্ধকার যে আজ রাতের বেলা এখানে অদ্ভুত কণ্ঠস্বর শোনা যায়। অনেকে এমনিতেই এই দ্বীপের কাছেও যেতে ভয় পান, কারণ বিশ্বাস আছে এটি অভিশপ্ত এবং এখানে সেই সকল লোকেদের আত্মা রয়েছে যাদেরকে ওখানে ফেলে রাখা হয়েছিল মরার জন্য, অর্থাৎ সেই সকল প্লেগ রোগী যারা বিনা আহারে সেই দ্বীপে পচে মরেছে। একসময় পাস্তা দ্বীপের অন্ধকার ইতিহাসের কারণে বহু ছবির শুটিং হয়েছে, বিশেষ করে ভৌতিক গল্পের অনেক সিনেমার শুটিং করা হয়েছে এই দ্বীপে। আপনারা গুগলে সার্চ করলেই এই দ্বীপের A to Z সকল রহস্য জানতে পারবেন এবং এটাও জানতে পারবেন যে কোন কোন সিনেমার শুটিং করা হয়েছিল এই দ্বীপটিতে। তো এবার কথা বলি চতুর্থ দ্বীপ নিয়ে, নরফোক দ্বীপ, যেখানে সময় যেন একটু থেমে গেছে। অস্ট্রেলিয়ার পূর্ব দিকে অবস্থিত এই দ্বীপের এক আলাদা ভাষা আছে, পেনক্রোয়েল, যা ব্রিটিশ, ফার্সি এবং স্থানীয় ভাষার মিশ্রণ। নরফোক দ্বীপ ব্রিটিশ কারাগারের একটি নির্বাসন স্থান ছিল, আর এখানকার মানুষেরা আজও তাদের ঐতিহ্যকে আগলে রেখেছে। এই দ্বীপের জীবনযাত্রা আধুনিকতার থেকে অনেকটাই পুরনো। মাঝে মধ্যে মনে হয় যেন সময় থেমে আছে। লোকেরা মনে করে এখানে কিছু পুরনো অভিশাপ লুকিয়ে আছে যা এই দ্বীপের শান্তি মাঝে মধ্যে নষ্ট করে দেয়। সর্বশেষে নাম্বার 5-এ আসি মাদাগাস্কার দ্বীপে, আফ্রিকার পূর্ব উপকূলে। এই দ্বীপটা পৃথিবীর চতুর্থ বৃহত্তম দ্বীপ হলেও এর জীববৈচিত্র্যতা একেবারেই অন্যরকম। লেমুর, ফোসা আর পৃথিবীর সবচেয়ে অদ্ভুত গাছপালা এখানে বাস করে, যা পৃথিবীর অন্য কোথাও খুঁজে পাওয়া যায় না। বিজ্ঞানীরা বলেন এই দ্বীপটি যেন একটা পৃথক জগৎ, যেখানে জীবন্ত ও উদ্ভিদ এক একটা নিদর্শন যে কতটা বৈচিত্র্য হতে পারে। মাদাগাস্কার একরকম লাইভ মিউজিয়াম, যেখানে প্রকৃতি নিজের এককালের রূপ ধারণ করে রেখেছে। এবং এখানে গেলে আপনার মনে হবে যেন আপনি ভিন্ন গ্রহের কোনো একটি প্ল্যানেটে চলে এসেছেন, এবং এখানকার অদ্ভুত গাছপালা দেখে আপনার মনে হবে না যে আপনি পৃথিবীর কোনো একটি স্থানে রয়েছেন। তো বন্ধুরা,
আজকের এই অদ্ভুত 5টা দ্বীপের গল্প আপনাদের কেমন লাগলো? আপনারা কোন দ্বীপের কথা সবচেয়ে অবাক হয়েছেন জানাবেন কমেন্টে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আবারও ফিরবো আরও অবাক করা গল্প নিয়ে, আরও ইন্টারেস্টিং কোনো ফ্যাক্ট নিয়ে। আনটিল দেন, টেক কেয়ার, বাই বাই।